আজরাইল ফেরেশতা দেখতে কেমন? তার শরীরে কি সকল মানুষের সমান চোখ আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রাণী মাত্রই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। চিরকাল বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তবে আল্লাহ তাআলা এর জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া রেখেছেন। একজন নির্দিষ্ট ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা পৃথিবীকে নিয়মতান্ত্রিকভাবে সৃষ্টি করেছেন। অতএব মৃত্যুর জন্যও তিনি কিছু নির্দিষ্ট নিয়মকানুন সৃষ্টি করেছেন, আর সে নিয়ম মেনেই মানুষের জান কবজ করে মৃত্যুর ফেরেশতা। কিন্তু প্রশ্ন হলো, কেমন সেই ফেরেশতা যিনি পৃথিবীর সকল মানুষের প্রাণহরণের মতো সবচেয়ে নিষ্ঠুর কাজটি সম্পাদন করেন? তার আকার আকৃতি দেখতে কেমন? সকল মানুষের সামনেই কি তিনি একই আকৃতিতে হাজির হন, নাকি ভিন্ন ভিন্ন অবয়বে আসেন? পৃথিবীর কেউ কি তাকে নিজ আকৃতিতে দেখেছেন? এই সব নিয়ে আজ আমাদের বিশেষ আয়োজন। তাই রহস্য রোমাঞ্চ ঘেরা এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মৃত্যু দূতের পরিচয়। প্রিয় দর্শক, কোরআনে বলা হয়েছে প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু হল পৃথিবীর জীবনকালের সমাপ্তি। প্রতিটি মানুষের মৃত্যুর স্থান, দিন, ক্ষণ সুনির্দিষ্ট। মৃত্যুর স্থান সম্বন্ধে কোরআনে সূরা নিসায় বলা হয়েছে, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করো, তবুও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। মৃত্যুর সময় সম্বন্ধে কোরআনে সূরা আরাফে বলা হয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের একটি মৃত্যুর মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ মৃত্যু এসে যাবে, তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় মৃত্যু এক অমোঘ ও সুনির্দিষ্ট বিষয়। এটা এড়ানোর কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যতই ক্ষমতাশালী হোক আর যতই দুর্বল হোক, কারো পক্ষেই মৃত্যুকে এড়িয়ে যাওয়ার সম্ভব নয়। তবে কথা হলো, আল্লাহ তাআলা যেভাবে নিয়মতান্ত্রিকভাবে এ পৃথিবীকে সৃষ্টি করেছেন, যেভাবে সুশৃঙ্খলভাবে তা পরিচালনা করেন, তেমনি মৃত্যুকেও তিনি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন। এর জন্য নির্দিষ্ট এক ফেরেশতাকে দায়িত্ব প্রদান করেছেন। ইসলামী বিশ্বাস অনুসারে মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত সেই দূতের নাম হল আজরাইল। তিনি একজন দেবদূত বা ফেরেশতা, যার কাজ হচ্ছে আল্লাহর নির্দেশনা অনুযায়ী প্রাণীর প্রাণ সংহার করা। কোরআন সুন্নাহর বর্ণনা অনুসারে মৃত্যুকালে আজরাইল আলাইহিস সালাম ব্যক্তির আমল বা কৃতকর্ম অনুযায়ী ভালো মানুষের কাছে পবিত্র রূপে আর পাপীদের কাছে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন এবং মানুষের রূহ কবজ করেন। ইংরেজিতে আজরাইল শব্দটির অর্থ হল সৃষ্টিকর্তাকে সাহায্য করা, যা আরবি থেকে আবির্ভূত হয়েছে। ইসলাম, শিখ ও হিব্রুদের ধর্মে এর উপস্থিতি আছে। আল কোরআনে আজরাইল নামের কোনো অস্তিত্ব নাই, তবে পবিত্র কোরআনে মালাকুল মউত শব্দটি ব্যবহার করা হয়েছে। দুটি শব্দই মৃত্যুর দূত বা ফেরেশতা অর্থ প্রকাশ করে। আল কোরআনে সূরা সাজদার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলে দিন, তোমাদের জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে। সূরা আনামের 61 নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, আল্লাহ তার বান্দাদের উপর প্রবল, তিনি তোমাদের জন্য রক্ষণাবেক্ষণকারী প্রেরণ করেন। অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিতি হয়, তখন আমার প্রেরিত দূতরা তার মৃত্যু ঘটায় এবং তারা এতে কোনো ত্রুটি করে না। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, রসুল শব্দ দ্বারা রূহ কবজ করার সময় আজরাইল আলাইহিস সালামের সঙ্গে উপস্থিত সহকারী ফেরেশতাগণকে বোঝানো হয়েছে। তার মানে রূহ কবজ করার সময় মালাকুল মউত মূল দায়িত্ব পালন করলেও সঙ্গে একদল ফেরেশতা উপস্থিত থাকেন। রূহ কবজ করার পর রূহকে রহমতের ফেরেশতা অথবা আযাবের ফেরেশতার নিকট হস্তান্তর করা হয়। রূহ কবজ প্রক্রিয়া সম্পর্কে বলা হয়ে থাকে, আজরাইল আলাইহিস সালাম এর সামনে একটি তালিকা রয়েছে, যাতে সকল মানুষের নাম লেখা।
যার মৃত্যু ঘনিয়ে আসে তার নাম ওই তালিকা থেকে মুছে ফেলা হয় এবং আজরাইল আলাইহিসসালাম সাথে সাথে তার রূহ কবজ করে নেন। হতে পারে একত্রে সহস্রাধিকার মানুষের নাম মুছে যেতে পারে এবং আজরাইল আলাইহিসসালাম তাদের সকলের রূহ কবজ করে নিতে পারেন। এতে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। প্রলয়ঙ্কারী ঝড় যেমন এক মুহূর্তে সহস্র প্রদীপ নিভিয়ে দিতে পারে, তেমনি আজরাইল আলাইহিসসালামও এক মুহূর্তে সহস্র মানুষের জান কবজ করতে পারে। এই সবই আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে। আজরাইল রূহ কবজ করে নেয় ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহই মৃত্যু দান করেন, কেননা আজরাইল আল্লাহর নির্দেশে রূহ কবজ করেন। আর এ কারণেই কোরআন মাজিদে কখনো বলা হয়েছে আল্লাহ রূহ কবজ করেন, আবার কখনো বলা হয়েছে আজরাইল রূহ কবজ করেন, কখনো আবার বলা হয়েছে ফেরেশতাগণ রূহ কবজ করেন। তিনটেই ঠিক, কেননা আজরাইল এবং তার সহকর্মী ফেরেশতাগণ আল্লাহর নির্দেশেই রূহ কবজ করে থাকেন। যেমন কোনো সম্রাট তার সৈন্য ও সেনাবাহিনীর প্রধানের সাহায্যে কোনো দেশ জয় করে থাকেন, অতএব এটা বলা ঠিক হবে যে সৈন্যরা অমুক রাষ্ট্র জয় করেছে। আবার বলতে পারি সেনাপ্রধান দেশটিকে জয় করেছে, আবার এটাও বলা ঠিক যে সম্রাট দেশটিকে জয় করেছেন। উদাহরণটি স্রেফ বিষয়টিকে বোঝানোর জন্য আনা হয়েছে, নইলে বিষয়টি এসবের অনেক ঊর্ধ্বে। মোট কথা, আল্লাহই মানুষের মৃত্যু দিয়ে থাকেন, তবে মনে রাখতে হবে আল্লাহ তাআলা পৃথিবীকে নিয়ন্ত্রান্তিকভাবে সৃষ্টি করেছেন, অতএব মৃত্যুর জন্যেও কিছু কারণ তিনি নির্দিষ্ট করেছেন, যেমন কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, অসুস্থ হওয়া, নিহত হওয়া ইত্যাদি। তবে এসব হচ্ছে ওসিলা বা কারণ মাত্র, কেননা এমনও দেখা যায় যে অতি মুমূর্ষ রোগীও অনেক সময় বেঁচে ওঠে, আবার অতি সামান্য অসুখে অনেকে মারা যায়। সুতরাং অসুস্থতা, নিহত হওয়া, উঁচু স্থান থেকে পড়ে যাওয়া ইত্যাদি মৃত্যুর অনিবার্য কারণ নয়। আয়ু শেষ হয়ে গেলে মহান আল্লাহ তাআলা তার জান কবজ করে নেন। এমন প্রচুর দেখা যায় যে অনেকে ব্যক্তি কোনো ধরনের অসুস্থতা ছাড়াই মারা যায়। সুপ্রিয় দর্শক, হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই যেহেতু মৃত্যুবরণ করতে হয়, সকল ধর্মের কাছে যেহেতু মৃত্যুদূত আজরাইল এসে উপস্থিত হয়, তাই সকল ধর্মেই আজরাইল সম্পর্কে নানা রকম ধারণা প্রচলিত আছে। এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকায় রয়েছে আজরাইলের রয়েছে এক মহাজাগতীয় আকার, 4000 ডানা, পৃথিবীর সকল জীবিত মানুষের সমান চোখ এবং জিহ্বা দ্বারা গঠিত একটি দেহ রয়েছে। তিনি চতুর্থ অথবা সপ্তম স্বর্গে এক পা, অন্যটি স্বর্গ ও নরক বিভক্তকারী ধারালো সেতুর উপর দাঁড়িয়ে আছেন। মানুষ সৃষ্টির আগে আজরাইলি একমাত্র সাহসী ফেরেশতা ছিলেন, যিনি পৃথিবীতে নেমে এসে ইবলিস শয়তানের দলবলের মুখোমুখি হয়েছিলেন, যাতে মানুষ তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়া যায়। এই সেবার জন্য তাকে মৃত্যুর ফেরেশতা করা হয়েছিল এবং সমস্ত মানবজাতির একটি তালিকা দেওয়া হয়েছিল। আজরাইল যদিও ধন্য এবং অভিশপ্ত এর নাম চিনতে পারেন, তবুও তিনি জানেন না যে কখন কে মারা যাবে, যতক্ষণ না ঈশ্বরের সিংহাসনের নিচের গাছটি থেকে মানুষের নাম সম্বলিত একটি পাতা ঝরে পড়ে। তারপর তাকে 40 দিন পর দেহ এবং আত্মাকে আলাদা করতে হবে। অন্যদিকে অসমর্থিত সূত্রে জানা যায় আজরাইলকে পৃথিবীর আগে সৃষ্টি করা হয়েছিল এবং এর শেষ পর্যন্ত সে থাকবে। সব কিছুই শেষ পর্যন্ত শেষ হয় এবং আজরাইল হলেন সেই দেবদূত, যিনি প্রতিটি মৃত্যু এবং প্রতিটি আত্মার অগ্রগতি দেখার দায়িত্বপ্রাপ্ত। এটি একটি বিশাল কাজ এবং আজরাইল আত্মার প্রকৃতি এবং জীবিত থেকে মৃত রূপান্তর সম্পর্কে এক আশ্চর্যজনক অন্তর্দৃষ্টি রাখেন। তাদের কাছে এমন কারোর জন্য সময় নেই যারা পৃথিবীর এই সবচেয়ে প্রাকৃতিক অংশের বিরোধিতা করে এবং যারা মৃত্যুকে অপবিত্র করবে, তাদের ধ্বংস করবে। কারো কারো মতে আজরাইল দেখতে ভীষণ ভয়াবহ, মৃত্যুর এক সুউচ্চ প্রতীক, যা তাদের বহু ডানার অন্ধকার বলয়ে ঘেরা। যারা তাদের জীবনের শেষ হওয়ার আশঙ্কা করে তারা সম্ভবত এই প্রধান দেবদূতকে ভয় পায়। আবার কেউ কেউ এই জেনে সান্ত্বনা পান যে তাদের
ফেরেশতা জীবন শেষ যে পথ নেবে তাও একজন দেবদূতের উপস্থিতি দ্বারা পরিচালিত। কেউ কেউ বলেন আজরাইলের লক্ষ্য কেবল পৃথিবীর প্রতিটি ব্যক্তির মৃত্যু নয়, বরং বাস্তবতা এবং মহাবিশ্বের মৃত্যু। শারীরিক অবস্থা। এ সূত্রের মতে আজরাইলকে একটি বিশাল পোশাক পরিহিত মূর্তি হিসেবে দেখা যায়, যার কাঠামো একটি অন্ধকার বলয় এবং অসংখ্য ডানা দ্বারা গঠিত। তাদের চারপাশে অনেক ছোট বর্ণালী চোখ রয়েছে, যারা প্রত্যেকেই পৃথিবীর কোথাও না কোথাও একটি আত্মাকে দেখছে। ভূতের মতো আকৃতি আজরাইলকে ঘিরে ঘুরছে, তাদের কণ্ঠস্বরের জোরে নড়াচড়া করছে। কিছু ইহুদি ঐতিহ্য মতে আজরাইল ইডেন এক্সপেরিমেন্টের সময় নতুন জীবন তৈরির জন্য কিছু কাঁচামাল সরবরাহ করেছিলেন, যা তাদের দেহ এবং আত্মা বিচ্ছেদের উপলব্ধির প্রতীক। তার বৌদ্ধিক বৈশিষ্ট্য হল আজরাইলের প্রতিটি চিন্তা এবং প্রতিটি শব্দ মৃত্যুর পূর্ণভার বহন করে। তারা জানে যে তারাই চূড়ান্ত শব্দ, ফলে তারা যে কারো মৃত্যুর আগে থেকেই দেখতে পারে এবং প্রতিটি আত্মার পথ বুঝতে পারে। তবে যতই তথ্য থাকুক না কেন, তারা সর্বজ্ঞ থেকে অনেক দূরে, ফলে তারা কারো ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না। অবশ্য আজরাইল শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আত্মার উপর নজর রাখতে পারেন। মালাকুল মউত সম্পর্কে আরও একটি কথা হচ্ছে, যখন তিনি জান কবজ করতে আসেন, ব্যক্তি অনুসারে তার চেহারার পরিবর্তন পরিলক্ষিত হয়। একটি বর্ণনায় রয়েছে, আল্লাহ তাআলা যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে খলিলুল্লাহ বা নিজের অন্তরঙ্গ বন্ধু বলে ঘোষণা করেন, তখন আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে আবেদন জানান সুসংবাদটি তিনি নিজেই ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পৌঁছাবেন। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। তখন আজরাইল ফেরেশতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে উপস্থিত হন এবং সুসংবাদ প্রদান করেন। সুসংবাদ শুনে ইব্রাহিম আলাইহিসসালাম শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এই সময় ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতাকে বলেন, হে জান কবজের ফেরেশতা, আমাকে দেখাও কিভাবে তুমি কাফেরদের রূহ কেড়ে নাও। আজরাইল ফেরেশতা বললেন, হে আল্লাহর বন্ধু, আপনার পক্ষে সে ভয়ঙ্কর আকৃতি দেখা সম্ভব নয়। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তারপরও নাছোড়বান্দা, নিজ অনুরোধে অটল। উপায় না দেখে মউতের ফেরেশতা কৃষ্ণ মুখ ধারণ করলেন। আসমানের সঙ্গে তার মাথা লাগোয়া, মুখ থেকে বের হচ্ছিল আগুনের স্ফুলিঙ্গ, শরীরে কোনো পোশাক নেই। সে কি এক বীভৎস আকৃতি! ইব্রাহিম আলাইহিসসালাম দেখে বেহুশ হয়ে পড়ে যান। অনেকক্ষণ পর জ্ঞান ফিরে আসে। ততক্ষণে ফেরেশতারাও স্বাভাবিক রূপে ফিরে আসেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, তোমার ওই ভয়ঙ্কর আকৃতি তো কাফেরদের কঠিন বিপদের জন্য যথেষ্ট। আমাকে এবার দেখাও কিভাবে মুমিন ব্যক্তির রূহ তুলে নাও। এবার আজরাইল ফেরেশতা এক সুদর্শন যুবকের আকৃতি ধারণ করলেন। শ্বেত শুভ্র পোশাক পরিহিত, শরীর থেকে বের হচ্ছিল অপূর্ব সুগন্ধি। এ অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, কোনো মুমিন যদি মৃত্যুর সময় শুধু তোমার আকৃতি দেখে, এটাই তার জন্য যথেষ্ট। অন্য আরেক সূত্র রয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, কাফেরদের জান কবজ করার সময় আজরাইলের চেহারা কেমন হয় আমি তা দেখতে চাই। বলা হলো, আপনি তা দেখে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমার দেখার ইচ্ছা হচ্ছে। তখন আজরাইল আলাইহিসসালাম ওই অবস্থায় তার সামনে হাজির হলেন। ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন একজন ময়লা ও কালো কাপড় পরা দুর্গন্ধযুক্ত কুৎসিত লোক, যার শরীরের পশম খাড়া হয়ে আছে এবং নাক ও মুখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফিরে আসার পর বললেন, কাফেরদের যদি কোনো আযাব নাও হয়, তোমাকে দেখার আযাবই তাদের জন্য যথেষ্ট। তবে মুমিনদের ক্ষেত্রে এর বিপরীত। শয়তান বাম দিক থেকে মূর্ছ মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছ থেকে আসে, আর ফেরেশতাগণ ডান দিক থেকে আসেন। শয়তানদের কাজ হলো প্রতারণা করা, বিশেষ করে মৃত্যুর সময় যদি সামান্যতম ঈমানও কারো অবশিষ্ট থাকে, সেটাও ছিনিয়ে নেওয়ার জন্য। কেননা শেষ পরিণতই মানুষের সৌভাগ্য ও দুর্ভাগ্যকে নির্ণয় করে। যে যেমনভাবে জীবনযাপন করেছে তেমনভাবেই মৃত্যুবরণ করবে।
এবং যেমনভাবে মৃত্যুবরণ করবে তেমনভাবেই পুনরুত্থিত হবে। মৃত্যুর সময় যে নেক আশা নিয়ে মৃত্যুবরণ করবে সে পরকালে তাই দেখতে পাবে, আর যদি প্রবৃত্তির তাড়না থাকে তাহলে গভীর অন্ধকারে নিমজ্জিত হবে। তবে যদি কেউ সত্যিকার অর্থে ঈমান আনে তবে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, শয়তান তাদেরকে গোমরাহ করতে পারবে না। আবু জাকারিয়া রাজিকে মৃত্যুর সময় বলা হলো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বললেন, বলবো না। অতঃপর বেহুশ হয়ে গেলেন। জ্ঞান ফেরার পর বলল, কেউ একজন আমাকে বলছিল, যদি সৌভাগ্যবান হতে চাও তাহলে বলো ঈসা ইবনুল্লাহ। আমি বললাম, বলবো না। অনেকক্ষণ পরে বলল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম, তুমি বলছো, এই কারণে আমি বলবো না। তখন তার মাথায় সজোরে কিছুর আঘাত হওয়াতে সে পড়ে গেল। এ কথা শেষ করে ইমাম রাজি কলেমা শাহাদত পাঠ করলেন এবং মৃত্যুবরণ করলেন। মূলত যিনি সারা জীবন সঠিকভাবে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকেছে, শয়তান কখনোই তার উপর কর্তৃত্ব করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।